নমস্কার, আমি সিদ্ধব্রত দাস। ভারতবর্ষে 2014 সাল থেকে তো অঘোষিত এমার্জেন্সি চলছেই, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে 2021 সাল থেকে অঘোষিত রাষ্ট্রপতি শাসন চলছে। এবং সেই পরিস্থিতি যত ভোটের সামনে এসছে, বিধানসভা ভোট যত নিকটে এসছে এবং এখন মার্চ মাসে, সেটা তো একেবারে ভয়ঙ্কর আকার নিয়ে নিয়েছে। 21 সালে বিজেপি জিততে না পেরে একটা জিনিস স্পষ্ট বুঝে গেছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহজ পথে মানুষের আদেশ নিয়ে মানুষের আশীর্বাদে তারা কোনোদিনও সরকারে আসতে পারবে না। তারপর তারা কি করেছে? তারা এই গণতান্ত্রিক প্রক্রিয়া সামনের দরজা দিয়ে ঢুকতে না পেরে তারা পেছনের দরজা দিয়ে কিভাবে ক্ষমতা দখল করা যায় সেইটার চেষ্টা করেছে। প্রথমে ইকোনমিক ব্লকেট, টাকা পয়সা বন্ধ করে দাও, সব সুযোগ সুবিধা বন্ধ করে দাও, চারদিক দিয়ে ঘিরে দাও, আমাদের জিএসটির টাকা, বাড়ির টাকা, 100 দিনের টাকা, রাস্তার টাকা সব বন্ধ করে দাও। এরপর শুরু হলো এসআইআর, যেখানে 1,25,00,000 মানুষের নাম কাটা। নাম কেটে দাও, মানুষকে তার ভোটাধিকার কেড়ে নাও, মানুষকে বন্দুকের নলে ঠেকিয়ে ক্ষমতা দখল করো। এখন ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ইলেকশন কমিশনকে ব্যবহার করে কার্যত একটা রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি তৈরি করা হয়েছে। সরকারকে কোনোভাবে কাজ করতে দেওয়া হবে না। আপনারা দেখেছেন অতীতের রাজ্যপালকে ব্যবহার করে কিভাবে গণতান্ত্রিকভাবে একটি নির্বাচিত সরকারকে কাজ করতে দেবে না এই মনোভাব দেখিয়েছে বিজেপি। একের পর এক বিল আমাদের পশ্চিমবঙ্গের অ্যাসেম্বলি যে বিলগুলো পাশ করিয়েছে, অপরাজিতা বিল ধরুন, বিভিন্ন রকমের বিল, বিভিন্ন ইউনিভার্সিটির সিদ্ধান্ত কারা চ্যান্সেলর ভাইস চ্যান্সেলর হবে, বিভিন্ন পদের নিয়োগ সব আটকে দেওয়া, সেগুলোকে ডিলে করা, সেগুলো তো হচ্ছিলই। সরকারকে কোনো পদক্ষেপ নিতে দেবে না, বিভিন্নভাবে আটকে দেবে। এবারে এখন ইলেকশন এসছে, ইলেকশনে যেটা করা হচ্ছে, চিফ সেক্রেটারিকে সরিয়ে দাও, পুলিশদের সরিয়ে দাও, আমলাদের সরিয়ে দাও, WBCS অফিসারদের সরিয়ে দাও, সবাইকে সরিয়ে দাও এবং সরিয়ে একেবারে দিল্লি থেকে অঙ্গুলি হিলনে সরকারটাকে চালাও। দিল্লি ঠিক করে দেবে কি হবে, দিল্লি বলে দেবে কাকে অ্যারেস্ট করতে হবে, দিল্লি বলে দিতে হবে কাকে ট্রান্সফার করা হবে, দিল্লি বলে দেবে কি করা হবে এবং রাজ্যকে সেটা করতে হবে। এই যে 10 কোটির বাংলা, এতগুলো মানুষ যে ভোট দিয়েছে, কেন দিয়েছে? তাদের ভোটের কোনো মূল্য বিজেপির কাছে নেই। দিল্লি পরিষ্কার পশ্চিমবঙ্গের মানুষকে বলছে, নয় আমায় জেতাও, না হলে আমি তোমায় শেষ করে দেবো। এবং সেটাই নির্বাচন কমিশন তার আদেশ মেনে করছে। গণমঞ্চ বার্তা দেখছেন, আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।